হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি চলে এসেছি চেন কিভাবে লাগাবো কুর্তির সেটা দেখাবো। এটা একটা শিফনের পিস, ভীষণ সফট পিস, ভীষণ সরে সরে যাচ্ছে। তো আমি প্রথমে পিন দিয়ে অস্ত্রের সঙ্গে আগে লাগিয়ে নিচ্ছি। দেখুন, গলাটা আমি আগে করে নিচ্ছি, পিন দিয়ে পুরো গলাটা লাগিয়ে নিচ্ছি। আমি গলাটা প্রথমে করে নেব। গলাটা করে তারপর আমি চেন বসাবো। পিন দিয়ে পুরোটা আটকে নিয়েছি যাতে সরে না যায়। এবারে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব গলাটায়, গলাটা যাতে উল্টোলে বসে যায়। এবার দেখুন, আমি গলাটা পুরো উল্টে নিচ্ছি, পুরো পিসটাই উল্টে নিলাম। নিয়ে যেহেতু কাট লাগিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। আমি আবার পিন দিয়ে গলাটা সেট করে নিলাম। নিয়ে দুটো সাইড দেখুন পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টা একটুও সরে না যায়। একদম ঘন ঘন করে পিন দিয়ে নিচ্ছি এটায়, কারণ কাপড়টা একটুকুনি ফাঁকা হলেই সেই জায়গা থেকে সরে যাচ্ছে। তো আমি এদিকটাতেও পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি মেশিনে সেলাই দুটো দিক ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে না সরে যায়, সেই জন্যই আমি পিন আপ করেছি। আমি আগে গলাটা করে নিচ্ছি। দেখুন, চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলায়। এবার আমি দুটো সাইড সেলাই করে নিচ্ছি। যে দুটো সাইড আমি পিন দিয়ে আটকিয়েছি, সেই দুটো সাইড আমি সেলাই করে জমিয়ে নিচ্ছি পুরো অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিকটা। আমি শুধু হিপ পর্যন্তই জমিয়ে নিচ্ছি আপাতত। তারপর আমি নিচের অংশটা জমিয়ে নেব। আমার দুদিকে অলমোস্ট সেলাই কমপ্লিট হয়ে গেল। দেখুন, আমি এটার মিডল পোরশন করে নিলাম, ফিতে ধরে মিডল পোরশন করে নিয়েছি। সেই অনুযায়ী আমি একটা দাগ কেটে নিলাম চক দিয়ে। এবারে আমি চেনটা ধরব। চেনটা শেষের একটু আগে পর্যন্ত আমি একটা দাগ দিলাম। আমার দেখতে হবে কোমরের নিচ অবধি আমায় চেনটা যাতে বসে, কারণ এটা বডি ফিটিংস হবে। চেনটা কোমরের নিচ অবধি, কোমর পোরশনে যাতে ইজি হয় ঢোকাতে। এবার আমি আবারও পিন দিয়ে দুদিকটা আটকে নিচ্ছি। আমি যে দাগটা দিয়েছি সেই দাগের দুদিকে আমি একটু ছেড়ে পিন দিয়ে আটকে নিয়েছি, কারণ দাগের মাঝখান থেকে আমি একটা সেলাই দিয়ে নেব। আমি দেখুন দুটো 1.5 ইঞ্চি সাইজের দুটো ফিতে কেটে নিয়েছি দুধারে সেলাই করার জন্য। এই আমি মাঝখানে আমার সেলাই অলরেডি হয়ে গেছে। মাঝখানের পাশ থেকে
মাঝখানটুকুনি ছেড়ে তার পাশ থেকে দেখুন আমি ফিতে দুটো সেলাই করে নিচ্ছি। আমি কিভাবে সেলাই করছি একটু খেয়াল রাখবেন। প্রথমে আমি সোজা একদম দাগ বরাবর সোজা নামিয়ে দিচ্ছি। আমাদের ওই দাগটা কাটা হবে। দেখুন কোণ করে ঢুকিয়ে দিলাম একদম। এবার আমি এটা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু শিফন পুরো সেলাইটাই আমাকে ধরে ধরে করতে হচ্ছে, আমি উল্টো দিকেও ঠিক দেখুন আর একটা পটি বসিয়ে দিলাম, দিয়ে একদম সেমভাবে প্রথমে সোজা সেলাই নামিয়ে দিচ্ছি, তারপর চাপ দেবো। মাঝখানটা ছেড়ে রেখে অবশ্যই মাঝখানে যে দাগটা দিয়েছিলাম তার থেকে দুদিকে আমি লক করে নিলাম। খুব ধরে ধরে করতে হবে, শিফন যেহেতু ভীষণ সরে যায় কিংবা সেলাইয়ের মাঝখানে ঢুকে যাবে। দেখুন বাঁকিয়ে দিলাম আমি, দিয়ে যাতে ওই জায়গাটা একদম ভি টাইপের হয়ে যায়, দুটো পটির মাঝখানটা ভি টাইপের হয়ে যায়। এইভাবে আমি দুদিক থেকেই, দুটো পটির দুদিক থেকেই আমি বাঁকিয়ে দিয়েছি শেষটা। তারপর ঘুরিয়ে নিয়ে এটাতেও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে এটা পেছনে দিকে ঘুরে যেতে কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে বসে যায়। দেখুন এইবার এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা কটন কাপড় হলে আগেই কেটে নেওয়া হতো, যখন পিস কাটা হয়েছে তখনই কেটে নেওয়া হতো, কিন্তু যেহেতু এটা শিফন পুরো সেলাই করে তারপর কাটতে হবে, তা নাহলে ও আবার ইচ্ছা মতো সরে সরে যাবে। এইভাবে ফোল্ড করে ভেতরে চলে যাবে পটিগুলো। দেখুন এবার আমি চেনটা দেখুন মাথার কাঁটাগুলো কেটে দিচ্ছি, কারণ ওগুলো থাকলে পিঠে লাগবে। আর যেহেতু একদম ওপর থেকে চেনটা বসানো হচ্ছে সেই জন্য আমার পুরো চেনটাই লাগবে। যদি চেনটা পিঠটা একটু কাটা হতো তাহলে আমি চেনের মাথাটা পুরোটাই কেটে বাদ দিয়ে দিতাম। আমি ওপরের অংশটা দেখুন যেটা বাড়তি রেখেছিলাম পটি, সেই পটির সঙ্গে চেনের ওপরের অংশটা লক করে নিলাম। এটা আমি ভেতর দিকে পুরো ঘুরিয়ে উল্টিয়ে নিলাম, ওটা ভেতরে ঢুকে থাকবে চেনের মাথাটা। এইবার আমি এখান থেকে লক করব, করে চেনটা বসাবো। আমি কিভাবে ভাঁজ করে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি দেখুন, আর ঠিক চেনের ওপরে বসিয়ে দেবো একদম কাপড়টা, যাতে চেনটা না দেখা যায়, চেনটা পুরো কভার হয়ে যাবে। দুদিকের কাপড় দিলেই চেনটা পুরো কভার হয়ে যাবে।
আমরা শেষ প্রান্তে চলে এসেছি চেনের। এইবার দেখুন সেলাইটা আমি লক করে দিলাম। এবার অপর প্রান্তটাও ঠিক একইভাবে আমি পটির সঙ্গে আগে সেলাই করে নিচ্ছি, নিয়ে লক সেলাই করে নিলাম। এবার পট্টিটা উল্টে ভেতরে আবার ঢুকিয়ে দিয়েছি। দেখুন ওপরটা যাতে আমাদের একদম সমান থাকে গলাটা। এখানেও আমি লক সেলাই করে নেব। আমি একটু সেলাই করে নিয়ে চেনের দেখুন আমার চেন পুরো কভার হয়ে যাচ্ছে, একদম একটার ওপরে আর একটা, মানে চেনের ওপরে দুটো পার্ট দিয়ে সমান করে সেলাই করে নিতে হবে। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে একটুখানি আটকাচ্ছিল, কাটা বাকি ছিল ভিটায়। ভি জানেন তো, কাটা ঠিকঠাক না হলে ভি খুলবে না ঠিক মতো। তো ভিটা একটুখানি কেটে দিলাম, দিয়ে আমি নিচের দিকটা আবার সেলাই করে দিচ্ছি। হালকা একটা কুচি হবে ওখানে, একদম হালকা ছোট্ট, কারণ আমাদের যেটুকু কাপড় সেলাইয়ে ছোট হয়েছে সেইটুকু কাপড় তো ওখানে আসবেই। ওটা ঠিক ওইটুকুনিতেই বোঝা যাবে, তারপর আর ওটা বোঝা যাবে না। আমি এখানে লক করে নিচ্ছি সেলাইটা। দেখুন চেনটা সমেত লক করলাম। দেখুন